নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বেঙ্গলি ফুডি ফ্যামিলি। তো আমরা আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে লাঞ্চ নিয়ে চলে এসেছি, দুজনের চ্যালেঞ্জ হবে। তো মেনুটা আজকে তুমিই বলো। না না, তুমি বলে দাও মেনু। সহজ মেনু আছে, না, না, আজকে বলে দাও। সিম্পল খাবার হালকার মধ্যেই নেওয়া হয়েছে। তো আজকে নেওয়া হয়েছে এখানে ভাত আছে, এখানে আছে ডিমের শাক ভেজে আলুর সাথে মাখা, এখানে নটে শাক মাছের ডিম দিয়ে তরকারি, এখানে এগ বয়েল আছে মানে 1.5 পিস করে নেওয়া হয়েছে, আর এখানে আছে মাটনের ঝোল। এখানে স্যালাডটা আছে, স্যালাডটা কোনো পানি মানে আমাদের চ্যালেঞ্জের মধ্যে পড়ছে না, যে যেরকম পারবে খাবে। দই আছে, আর এখানে আছে পুদিনার জুস। তার মধ্যে আমাদের চ্যালেঞ্জ হবে এই কটা জিনিস নিয়ে, ভাতের সাথে যা যা আছে তাই, আর স্যালাড বাদে সবগুলো নিয়ে, স্যালাড বাদে জুসটা পর্যন্ত শেষ করতে হবে। তো আজকের আমাদের চ্যালেঞ্জ শুরু করছি, আপনারা দেখতে থাকুন। কাউন্টিং করছি, 1 2 3 স্টার্ট। পানিশমেন্টের কথা বলা হয়নি, পানিশমেন্ট আছে কিন্তু হেরে গেলে শেষ পর্যন্ত দেখবেন। নিয়ে নিলাম মাটন। এই ডিমের শাক নটে শাক সব আমাদের ছাদে হয়েছিল, ছাদ থেকে কালকে তুলে আজকে রান্না করা হয়েছে। মাটন মাছের ডিম দিয়ে নটে শাকটা দারুণ হয়েছে। মাটনের ঝোলটা আমি ঢেলে নিলাম পুরোটাই। আন্ডা, আলু সাইজটা দেখেছো কি বড় সাইজ। মাটনগুলো এত সুন্দর গলে গেছে, এত সুন্দর নরম যে পুরো ভেঙে যাচ্ছে। পুরোটা ঢেলে নিচ্ছি মাটন। একটা তুলতে গিয়ে ভেঙে গেল। আলুটা এত সুন্দর নরম হয়ে গেছে, কি বলবো। মাটনটা পুরো অনুষ্ঠান বাড়ির মতো, পুরো কি সুন্দর নরম হয়ে গেছে। এটা পুদিনা জুস, শরীরটা ঠান্ডা হয়ে গেল। এই অতিরিক্ত গরমে পুদিনার জুস খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো।
শরীরকে ঠান্ডা রাখে। মাটনটা যে এত নরম হয়েছে যে কি বলবো, মুখে দিতেই গলে যাচ্ছে যেন। লাস্ট পিস। ভাত শেষ হয়ে গেল। কি উঠে যাও অত তাড়াতাড়ি খায় কি জানি। আমি এক তাড়াতাড়ি খাই, আমার থেকেও স্পিডে। স্ট্র সরিয়ে নাও যদি অসুবিধা হয়। ছড়াতেই হবে। এটা হলো টক দই। হাতে ঢেকুর উঠে যাচ্ছে। তেজা গাছে মানে আর দই। আজকে হারিয়েছি আমি, প্রত্যেকবার জিতে যায়। তো দইটা খেয়ে নাও, না ওয়েট করবে? দিয়ে দাও পানিশমেন্ট, দই তো পরেও খেয়ে নেবো। 5 মিনিট টাইমটা কি করে দেখবো, কতক্ষণ পারে আমি দেখছি। এটা হাতে ধরে রাখতে হবে। এই হাতে দাও। এটা কোনো টাইম নেই, ও কতক্ষণ ধরে রাখতে পারে। কি সুন্দর জল বেরোচ্ছে। এটা সরিয়ে রাখি, দাও। কতক্ষণ ধরে রাখতে পারে, এটাই হলো পানিশমেন্ট। বরফটা হাতে ধরে রাখতে পারে যতক্ষণ পারবে। দেখি কতক্ষণ পারি। ততক্ষণ ও এটা ধরে থাকতে থাকতে কথাটা বলে দাও। তো বন্ধুরা, আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, যতক্ষণ- শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ও যতক্ষণ কথা বলবে ততক্ষণ হাতে নিয়ে থাকবে। আমাদের আরো এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর নতুন বন্ধুরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, ভালো আর লেগে থাকলে কমেন্টের মাধ্যমে কমেন্টে জানাবেন যে আমাদের ভিডিওগুলো কেমন লাগছে। অবশ্যই কমেন্ট করবেন কিন্তু। তো আজকের এই পর্যন্তই। টাটা। পানিশমেন্ট আর বেশিক্ষণ রাখতে হবে, জানাবেন। যত দেরি করবো তত থাক।